আরতি হবে না। ওই যে ওপরটায় দেখতে পাচ্ছ বক্স লাগানো আছে, ওই ওপরে এখন সন্ধ্যা আরতি হচ্ছে। নিচের ঘাটটা পরিষ্কার হয়ে গেলে তারপর এইখানটাতেই নিচের ঘাটে সন্ধ্যা আরতি হবে। তো আমাদের সামনে স্বয়ং শ্রী কাশী বিশ্বনাথ মহাদেব। হর হর মহাদেব। দর্শন করে নাও সবাই একবার শ্রী কাশী বিশ্বনাথ মহাদেবের মন্দির। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমরা একটা অটো ভাড়া করে বেরিয়ে গেছি। আমাদের অটো ভাড়া লেগেছে 150 টাকা। আমরা এখন যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির। আর নিশার টিকিটটা কনফার্ম হয়েছে, কিন্তু আমার টিকিটটা এখনও কনফার্ম হয়নি। রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট 1 দেখাচ্ছে। তো দেখা যাক চার্ট পেপারের পরে কী অবস্থায় থাকে। যদি কনফার্ম হয় তাহলে আজকে বিকেলে ট্রেনে যাব। যদি কনফার্ম না হয় তাহলে দুটোই টিকিট ক্যান্সেল করে আবার কালকে ট্রেনে টিকিট কাটতে হবে। আজকে বেনারসে থাকতে হবে। তো দেখা যাক, যাই হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদেরকে জানাবো। এখানে অটো নামিয়ে দিলে, এর আগে অটো যাওয়ার অ্যালার্ম নেই। এখানে রোড আছে, এই যে এখানে নন্দীর একটা বড় ইয়ে আছে টেম্পলের উপরে, তার উপরে এইখানে তোমার সমস্ত এখানে দেওয়া আছে যে কতটা ডিস্টেন্স, কতটা কী ব্যাপার। তো এইখান থেকে মাত্র 400 মিটার হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। তো চলো যাই। এইখান থেকে এই রাস্তাটা ধরে সোজা 400 মিটার গেলেই কাশী বিশ্বনাথ মন্দির, কাশী বিশ্বনাথ করিডোর। আর এখান থেকে 1.7 কিলোমিটার এই রাস্তাটা ধরে সোজা গেলে কাল ভৈরব মন্দির। আর ওই দিকে যে রাস্তাটা দেখছো, বাঁ দিকে রাস্তাটা সোজা চলে গেলে হচ্ছে দশাশ্বমেধ ঘাট। আর পিছন দিকে রাস্তাটা সোজা চলে গেলে চলে যাবে আশি ঘাট। ভালোই কিন্তু ভিড় আছে। ভালোভাবে দর্শন করলাম আমি আর নিশা শ্রী কাশী বিশ্বনাথ মহাদেবকে। 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ শ্রী কাশী বিশ্বনাথ মহাদেব। তো আরেকটা খারাপ খবর আছে, চার্ট প্রিপেয়ার হয়ে গেছে, নিশারটাই কনফার্ম হয়ে গেছে। ও এইচ কেবিন পেয়েছে আর আমারটা এখন ওয়েটিং লিস্টে আছে। তো আমি 139-এ কল করলাম, কল করে কাস্টমার কেয়ারের সাথে কথা বললাম। বললো আগে যা নিয়ম ছিল, যদি এরকম একটা পিএনআরে একজনের কনফার্ম হয় আর একজনের ওয়েট লিস্ট থাকে তাহলে দুজনেই যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখনকার যা নিয়ম আরম্ভ হয়েছে এই বছর জানুয়ারি 2024 থেকে, যে একটা পিএনআরে একজনেরই কনফার্ম হোক বা 4 জনেরই কনফার্ম হোক, যদি একজনেরও ওয়েটিং লিস্ট থাকে, সে যার ওয়েটিং লিস্ট থাকবে সে কোনোভাবে ট্রাভেল করতে পারবে না। তো এবার তোমরা ভাববে যে চার্ট প্রিপেয়ার হয়ে গেছে, এরপরে যদি টিকিট ক্যান্সেল করো তাহলে তোমরা টিকিটের টাকাটা রিফান্ড পাবে কিনা। কিন্তু তোমাদের বলি, যদি একটা পিএনআরে 6 জন অবধি তোমরা টিকিট কাটতে পারো, সেখানে ধরো 4 জনের টিকিট কনফার্ম হলো, 2 জনের হলো না, তো সেখানে চার্ট প্রিপেয়ারের পরে যদি দেখো যে 4 জনের কনফার্ম হয়েছে আর 2 জনের টিকিট ওয়েটিং লিস্টে আছে, সেক্ষেত্রে তোমরা টিকিট ক্যান্সেল করলে পুরোটাই রিফান্ড পাবে। শুধু 60 টাকা করে ক্যান্সেলেশন চার্জ, যেটা ওরা ক্লার্কের চার্জ বলে নেয়, আর বাকিটা জিএসটি বলে ওটাকে কেটে বাকিটা তোমাদের দিয়ে দেবে। তো 60 টাকা করে ক্লার্কের চার্জ কেটে আর জিএসটি কেটে তোমাদের দিয়ে দেবে। তো আমাদের কাটলো হচ্ছে 153 টাকা, বাকি টাকাটা আমাদের রিফান্ড করে দিল। তো এখন আমরা যাচ্ছি করিডোরের দিকে, কাশী বিশ্বনাথ করিডোর, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, সেই কাশী বিশ্বনাথ করিডোরের দিকে যাচ্ছি। তো সেই করিডোরে গিয়ে এখন আমরা একটু ঘুরবো। তারপরে আজকে যেহেতু আমাদের টিকিট কনফার্ম হলো না, তো আমরা আজকে ঠিক করেছি বেনারসে আমরা আজকে স্টে করব এবং রাতের বেলা ডিসাইড করব যে কি করব। কোনো অন্য ট্রেন যদি পাই সেই ট্রেনে যাব, আর যদি না পাই তাহলে সেক্ষেত্রে দেখতে হবে বিকল্প রাস্তা ভাবতে। চলো যাই আগে, তারপর তোমার সাথে কথা হচ্ছে। আমরা এখন যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোরের দিকে। কাশী বিশ্বনাথ করিডোর। কাশী বিশ্বনাথ করিডোরে এই দিক দিয়ে ঢুকেই এইখানে প্রথমে এখানে টয়লেট আছে, লেডিস টয়লেট অ্যান্ড জেন্টস টয়লেট। এখানে একটা গেস্ট হাউস আছে, ভীমাশঙ্কর গেস্ট হাউস। এখানে মহাদেবের আরেকটা মন্দির আছে। কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করতে গেলে তোমায় কিন্তু মোবাইল, ব্যাগ সমস্ত কিছু জমা করে দিতে হবে লকার রুমে। আর করিডোরে আসতে গেলে কিন্তু তুমি ওই মন্দির থেকেও আসতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমার ওই মোবাইল টোবাইল ইচ অ্যান্ড এভরিথিং সব ওই লকার রুমে যেখানে থাকবে সেখানেই জমা থাকবে। তাই বলবো প্রথমে মোবাইল এবং সব কিছু লকার রুমে জমা করে
মহাদেবের দর্শন করে, কাশী বিশ্বনাথ মহাদেবের দর্শন করে তারপরে তোমরা সেই দোকানে চলে যাও, বা যেখানে নিঃশুল্ক মন্দিরের যেখানে লকার আছে সেইখানে যদি রেখে থাকো সেখানে চলে যাও, সেখান থেকে মোবাইল ব্যাগ সমস্ত কিছু কালেকশন করো। কালেকশন করার পর মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা চলে আসে, সেই মেন রাস্তার দিকে, সেই রাস্তার দিকে সোজা উঠে ডান দিকে কিছুটা হেঁটে 50 মিটারের মতো গিয়ে ডান দিকে গলি গলি দিয়ে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে এসে তোমরা চলে আসো করিডোরের ভেতরে। এবং করিডোরের ভেতরে আসতে গেলে তোমাদেরকে একটু ঘুরে আসতে হবে, এখানে মোবাইল ব্যাগ সমস্ত কিছুই এলাও। তো চলো আমরা করিডোরটা ঘুরি এবং তোমাকে দেখাচ্ছি। আমরা চলে এসেছি তো আমাদের সামনে স্বয়ং শ্রী কাশী বিশ্বনাথ মহাদেব। হর হর মহাদেব, দর্শন করে নাও সবাই একবার শ্রী কাশী বিশ্বনাথ মহাদেবের মন্দির। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আর এই সামনে আছে গঙ্গা, এদিকে এইখানে এই করিডোরে দোকান আছে, তোমরা সেখানে ভেজ খাবার থেকে অনেক কিছুই পেতে পারো, বুক শপ থেকে। তো চলো আমরা ঘুরি, আর যেখানে যাবো সেখানে তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। করিডোরে এখানে ফুড কোর্ট আছে, সেই ফুড কোর্ট থেকে আমরা নিয়ে নিলাম মাসা। আমরা এখন চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে, অ্যান্ড আরতি যেহেতু হবে সন্ধ্যে 7টার সময়, তো তার জন্য আমরা এখন গ্রুপে যে বোটগুলো হয় শেয়ারিংয়ে 200 টাকা পার পার্সন, সেই বোট আমরা নিয়ে নিয়েছি। নিয়ে এখন 80 ঘাট টু মণিকর্ণিকা ঘাট অবধি আমরা এই বোটের ট্যুর করব। তো চলো এখনও বোট ছাড়বো, তোমাদেরকে সব দেখাবো। এই হলো দশাশ্বমেধ ঘাট। এই হলো বেনারসের ঘাট। সব সামনে যে ঘাটটা দেখছো এইখানেই সন্ধ্যা আরতি হয়। এখন নিচে ঘাট পরিষ্কারের কাজ চলছে, ওই জন্য নিচে সন্ধ্যা আরতি হবে না। ওই যে ওপরটায় দেখতে পাচ্ছ বক্স লাগানো আছে, ওই ওপরে এখন সন্ধ্যা আরতি হচ্ছে। নিচের ঘাটটা পরিষ্কার হয়ে গেলে তারপর এইখানটাতেই নিচের ঘাটে সন্ধ্যা আরতি হয়। আহিल्या भाई घाट, ওইটা ছিল দশাশ্বমেধ ঘাট, এটা আহিल्या भाई ঘাট। এটা হলো মুন্সি ঘাট। তারপরে হলো এটা দরভঙ্গা ঘাট। এটা হলো রানা महल ঘাট। ঘাট অব্দি আমরা এলাম, ওইখানে একটু ঘুরে আমরা নামিনি, ওইখানে কিছু ফরেনার ছিল তারা নেমে গেল। নেমে এখান থেকে আবার আমরা ব্যাক করে এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে। মণিকর্ণিকা ঘাট, তারপর মণিকর্ণিকা ঘাট থেকে আবার দশাশ্বমেধ ঘাটে আমাদের ড্রপ করবে। আমরা এখন বসে আছি দশাশ্বমেধ ঘাটে, এখন বাজে 6টা। 7টার সময় আরতি হবে, তো আরতিটা দেখবো। আর একটা সুখবর আছে, কাশী বিশ্বনাথে বাবা কাশী বিশ্বনাথ মহাদেবের দর্শন করার পর আমরা গঙ্গা সাতলুজ এক্সপ্রেস ট্রেনের টিকিট পেয়ে গেছি, যেটা টাইম ছিল সন্ধ্যা 8:40। ধানবাদে পৌঁছাবার টাইম ছিল ভোর 4:55, কিন্তু 4 ঘন্টা লেটে চলছে। এখন বারাণসীতে আসবে রাত 11টায় এবং ধানবাদ পৌঁছাবে সকাল 6টা থেকে 7টার মধ্যে। তো আমরা বারাণসী থেকে ধানবাদ চলে যাব, তারপর দেখি ধানবাদ থেকে কিসে যাওয়া যায়। তো চলো এখন আছি আমরা দশাশ্বমেধ ঘাটে, আরতি দেখবো, গঙ্গা আরতি, এবং তোমাদেরকেও দেখাবো। আর তার উপরে আজকে লক্ষ্মী পুজো, পূর্ণিমা, চাঁদটা দেখো কি সুন্দর লাগছে। ভিড় দেখো, শুধু মানুষের ভিড় দেখো। আর এখন নিচে আরতি হচ্ছে না, এই ওপরে আরতি হচ্ছে, জাস্ট এই ওপরটায় আরতি হচ্ছে, মানে এখনো হয়নি, শুরু হবে। নিচে এখন আরতি হচ্ছে না। আর এখানে চাইলে অনেকে স্ক্রিন আছে, স্ক্রিনে বসে দেখতে পারে। এই যে স্ক্রিন, যারা দূরে আছে তারা দূর থেকে এই স্ক্রিনে দেখতে পারবে। চলো আরতি শুরু হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এইখানে নিশা বসে আছে, খিদে পেয়েছিল, যেখানে বসে আছি তার পাশে ভাই দেখলাম ম্যাগি বানাচ্ছে, অনেকে খাচ্ছে, আমি তাই একটু বুস্ট করে নিয়ে খেয়ে নিলাম। বাজছে 6:45, এখন শুরু হলো আস্তে আস্তে আরতি।
लाड़े बाम से প্রচন্ড ভিড়, মানে তোমরা দেখতেই পাবে ভিডিওতে যে কতটা ভিড়। এখনো সন্ধ্যা আরতি পুরোটা শেষ হয়নি, আমরা বেরিয়ে গেছি, কারণ যদি পুরোটা শেষ হয়ে যায় সেই সময় অনেক ভিড় হবে, আরও বেশি ভিড় হবে, রাস্তা অনেক জ্যাম হবে। আর আমাদের ট্রেনের টাইম চলে এসেছে সামনে। তো কটায় আছে? 8:40 ট্রেনের টাইম আছে, কিন্তু একটু লেটে চলছে। হ্যাঁ, একটু লেটে চলছে, তবুও এখান থেকে তো আমাদের যেতে একটু টাইম লাগবে, তো হ্যাঁ, ওই জন্য আমরা একটু আগে বেরিয়ে গেছি। এখন ট্রাই করছি বেনারসি এসে বেনারসি পান কেমন? খুব মিষ্টি। কোনটা ভালো ছিল, ইন্দোরেরটা না এইটা বেনারস? চলে এসেছি বেনারসের 1 নম্বর প্ল্যাটফর্মের এক্সিকিউটিভ লাউঞ্জে। যদি আইআরসিটিসি ক্রেডিট কার্ড থাকে, এসবিআই আইআরসিটিসি ক্রেডিট কার্ড, তাহলে 2 টাকা দিয়ে এই লাউঞ্জের সমস্ত প্রফিট এবং সব কিছু অ্যাক্সেস করতে পারো। তো আমার কাছে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে, আর এসবিআইটা নেই, ওই জন্য 59% পার মান্থ দিয়ে এই লাউঞ্জটা অ্যাক্সেস করতে হবে। এই খাবারগুলো আমার নিচে একটা ভেজ থালি, একটা ননভেজ থালি। ননভেজ থালিটা নিয়েছে হচ্ছে 240 টাকা, ভেজ থালিটা নিয়েছে 220 টাকা। ননভেজ থালিতে আছে 2 পিস রুটি, একটা পাঁপড়, রাইস, একটা সবজি, একটা পনির, রায়তা, চিকেন কারি। আর ভেজ থালিতে আছে সেম জিনিস, শুধু চিকেনটা নেই, আর এখানে ডালটা এক্সট্রা আছে, আর স্যালাড আছে অবশ্য। তো চলো খাই, খেয়ে দেখছি কেমন। রুটিটা দিয়ে তরকারিটা পুরো টেস্ট করি। ভালো খেতে, মোটামুটি খারাপ না। আমি তো পনির খাই না, পনিরটা নিশা নেবে। চিকেনের গ্রেভিটা আবার টেস্ট করি। চিকেনের গ্রেভির ওপরটা না দেখে মনে হচ্ছে না তেল ভাসছে, অনেকটা রিচ তেল ভাসছে মনে হচ্ছে। মোটামুটি ভালো, খারাপ না, কিন্তু তেল ভাসছে, অনেকটাই তেল ভাসছে। তো চলো খেয়ে নিই, তারপর খেয়ে নেওয়ার কথা হচ্ছে। গুড মর্নিং ফ্রম ধানবাদ। তোমরা ভাববে কোথায় ছিলাম, বেনারস কোথায় থেকে, ধানবাদ থেকে মর্নিং জানাচ্ছি।
তো তোমাদেরকে বলেইছিলাম যে আমার ধানবাদ যাওয়ার ট্রেন কনফার্ম হয়েছে, যেটা ছিল রাত 8:30টায়, কিন্তু ট্রেনটা ঢুকেছে বেনারসে রাত 12:40-এ। তাই ওই টাইমে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আর কোনো ভিডিও করতে পারিনি, কিছু না। তাই একদম জাস্ট ট্রেনে উঠেছি, উঠে ঘুমিয়ে গেছি। আমাদের সিট ছিল 2 টায়ারে, এই আর এইদিকে ওইদিকে ছিল জাপার, ঠিক আছে, এই দুটো সিট ছিল আমাদের। এখন তো আমরা পুরো ফাঁকা বলে নিচে এসে সাইড লোয়ার এসে বসে আছি। তো ধানবাদও ঢুকছে, ধানবাদে ঢোকার টাইম ছিল সকাল 4:44-এ, এখন বাজছে 8:45, মানে প্রায় 4 ঘন্টা লেট। তো ধানবাদে ঢোকার পর আমি আবার কারেন্ট অ্যাভেলেবিলিটিতে টিকিট কেটে নিয়েছি ভোপাল হাওড়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসে, যেটার টাইম হচ্ছে 10:25 ধানবাদে। তো চলো ধানবাদে নামি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। প্রায় 4 ঘন্টা 2 মিনিট লেটে আমরা এসে পৌঁছালাম এখন ধানবাদ জাংশন। এরপরে আমাদের নেক্সট ট্রেন হচ্ছে সকাল 10:20 ভোপাল হাওড়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। তো চলো এখন গিয়ে বসিগা, কারণ ওইটা কত নম্বর প্ল্যাটফর্মে দেবে হোয়ার ইজ মাই ট্রেনও দেখাচ্ছে না। তো চলো ওই ট্রেনটায় আসুক, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এখন বাজে 10:53, আমাদের ট্রেন 10:20-তে ছিল, সে প্রায় 20 মিনিট লেট করে ঢোকে এবং তারপরে আরও 10 মিনিট 13 মিনিট লেট করে ছাড়ে। এখন প্রায় 10:53 আমাদের ট্রেন ছেড়ে দিল ধানবাদ স্টেশন থেকে। তো আমাদের সিট হচ্ছে এসি 2 টায়ার, A1 আপার আর A18 লোয়ার। তো চলো ফাইনালি এখন বাজে 2:55 এবং আমরা এসে পৌঁছালাম হাওড়া জাংশন। আমরা হাওড়া জাংশনের এক্সিকিউটিভ লাউঞ্জে এসে বসে আছি, আর বাইরে দেখছি বেশ মেঘলা মেঘলা ওয়েদার, অল্প অল্প বৃষ্টিও পড়ছে। তো এই পুরো সিরিজটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছাবে তোমার কাছে। আর যদি মনে হয় আমার এই পুরো সিরিজটায় তোমার কোনো রকম কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলি কারোর জন্য হেল্পফুল হতে পারে, তাহলে অবশ্যই তাদেরকে শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো একটা ট্রাভেল সিরিজের নতুন এপিসোডে। ততদিন চলো টাটা, বাই বাই ফ্রম হাওড়া।